আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভোটের আগে এবং ভোটের দিন রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বের হতে পারবে না, স্পষ্ট নির্দেশনা দিয়েছে কমিশন। ইসি মনে করছে স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী নির্বাচনের সময় রোহিঙ্গাদের ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এই আশঙ্কা থেকেই কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনকে এইসব নির্দেশনা দেওয়া হয়। ইসি চিঠিতে বলা হয়, ক্যাম্প এলাকায় কিছু সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা এবং অবৈধ অস্ত্রের উপস্থিতির তথ্য পাওয়া গেছে। নির্বাচনের সময় কেউ যাতে রোহিঙ্গাদের দিয়ে জাল ভোট দিতে, ভোট কেন্দ্রে গোলমাল করতে বা কোনো প্রার্থীর পক্ষে ভয়ভীতি দেখাতে না পারে, সে কারণেই এই কড়াকড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক বার্তা ছড়ানো এবং আরসা, আরএসও বা আরকান আর্মির মতো সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরির আশঙ্কাও উল্লেখ করেছে ইসি। নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন রোহিঙ্গা ক্যাম্প থেকে বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে। ক্যাম্পের ভেতরেও সিএনজি চালিত অটোরিকশা ও মোটর বাইক চলাচল বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। ভিড় এড়াতে ক্যাম্প সংলগ্ন বড় বাজার, বালুখালী, লেদা ও নয়াপাড়া সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে এনজিও কর্মীদের ক্যাম্পে যাতায়াত সীমিত করা হবে। ক্যাম্পের ভিতরে সভা সমাবেশ বন্ধ থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানো হবে। মসজিদের ইমাম ও মাজিদের মাধ্যমে রোহিঙ্গাদের সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হবে। দ্রুত ব্যবস্থা নিতে ক্যাম্প এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোবাইল কোর্ট মোতায়েন করা হবে। 2017 সাল থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের 12,77 লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইসির আশা, এসব কঠোর ব্যবস্থার মাধ্যমে যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করা সম্ভব হবে এবং নির্বাচন হবে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য। সাকিব রশিদ, প্রতিদিনের বাংলাদেশ।